আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। তো যদি আপনারা আমার ভিডিওটি পরিপূর্ণভাবে দেখেন তো এই বিষয়টি আপনাদের ইনশাআল্লাহ হল হয়ে যাবে। তবে ভিডিওর শুরুতে আমি বন্ধুদেরকে অনুরোধ করব, দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দোয়া কালাম ইসলাম প্রচারে সহযোগিতা করবেন। তো স্বাভাবিক আমাদের কাছে একটা দোয়া, এই দোয়া হলো হাদিসের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, যে সকল ইবাদতের মূল হলো দোয়া করা। তো আরেকটা হাদিসের মধ্যে রয়েছে, আত-তাকবীরু ইয়াতাগায়্যারু বিদ-দুআ, আত-তাকবীরু ইয়াতাগায়্যারু বিদ-দুআ, যে তাকবীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। তো এই জন্য দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের প্রশ্ন থাকে যে আল্লাহ তাআলার কাছে ভালোবাসার মানুষকে স্বামী হিসেবে চাওয়ার দোয়া করা যাবে কি? এটা আমরা অনেকে করি, আল্লাহ তাআলার কাছে চাই যে ভালোবাসার একজন মানুষ, তাকে আমার ভালো লাগে, এই হিসেবে তাকে আমি স্বামী হিসেবে চাই। এটা চাওয়া যাবে কি? এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাবে কি? একটা হলো আমাদের আকাবিরগণ বলেন যে ঘুমন্ত অবস্থায় দোয়া না করা, যে ঘুম আসছে এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলাম। তো কিছু টাইম থাকে এরকমই যে আমি দোয়া যদি করি আল্লাহ তাআলা সাথে সাথে ওইটা কবুল করেন। সুতরাং যদি আমরা ঘুমন্ত অবস্থায় দোয়া করি বা ঘুম আসলো, হয়তো আমরা আল্লাহর কাছে অন্য কিছু চেতে পারি। এই জন্য এই সকল অবস্থায়, যে অপ্রস্তুত অবস্থায় দোয়া না করা আল্লাহ তাআলার কাছে। তো প্রেমের সম্পর্ক নেই, কিন্তু এরপরও কাউকে যদি ভালো লাগে তাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কি? এমন প্রশ্ন করেন অনেক ভাই। আমার কাছে কয়েক ভাই করলো, আমার কিছু বন্ধু বান্ধব করেছে, তাদের সাথে স্কুলে পড়েছিলাম, যে এভাবে করা যাবে কি? তাদের সকলের জন্য উত্তর হলো, নির্দিষ্ট কাউকে জীবন সঙ্গী হিসেবে কামনা করে দোয়া করা উচিত নয়, বরং উত্তম ও উচিত হচ্ছে আল্লাহ তাআলার কাছে যোগ্য ও কল্যাণ উত্তমের দোয়া করা। কেননা আল্লাহ তাআলা আপনার ধারণার চেয়ে উত্তম জীবন সঙ্গী দিতে পারেন। হয়তো আপনি তাকে আপনার জীবনের জন্য উপযুক্ত মনে করছেন এবং তাকে ভালো লাগতেছে, কিন্তু হয়তো এটা থাকতে পারে যে তার থেকে আপনি কষ্ট পাবেন। যেটা আমি জানি না, তো বিবাহের পরে যারা বিবাহ শাদী করেছে তারা জানে যে মানুষের চেঞ্জ হতে একটু সময় লাগে। সুতরাং আমি যেটাকে ভালো মনে করছি হয়তো এটা আমার জন্য ভালো নাও হতে পারে, কেননা আল্লাহ তাআলা সে হলো সর্বজ্ঞান। তো আল্লাহ তাআলা আপনার জন্য যেটা ভালো মনে করবেন সেইটা আমাদের দোয়া করতে হবে। এই জন্য যারা বিবাহ শাদী করতে চায় বা কাউকে ভালো লাগে তাদের জন্য একটি দোয়া হলো, এই দোয়াটা বারবার করা, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটা বেশি বেশি জপা। এটার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, মাগফিরলি, আমার জন্য আপনি উত্তম নির্বাচন করুন, আমার জন্য উত্তম সঙ্গী নির্বাচন করুন। তো এই দোয়াটা বেশি বেশি আদায় করা, যারা চায়, যাদেরকে বিবাহ করতে চায় বা আমার কাউকে ভালো লাগলো, তো এইটা একটা ইস্তেখারের মতো কাজ করবে। যে আল্লাহুম্মা ইগফিরলি যদি বলি, এটা বলার কারণে হয়তো যদি তার উপর আকর্ষণ থাকে, কিন্তু যদি আল্লাহ তাআলা আপনার জন্য এটাকে ভালো মনে করে তো আল্লাহ তাআলা আপনার মনকে
এই দিকে ধাবিত করে দিবে। আর যদি এটার মধ্যে কল্যাণ না থাকে, তো আল্লাহ তাআলা আপনাকে এগুলা থেকে আপনাকে বিরত রাখবেন এবং আপনার জন্য যেটা ভালো সেটাই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কিন্তু আমরা সাময়িকভাবে যেটাকে ভালো মনে করি এবং কল্যাণ দেখি, সেটার মধ্যে কিন্তু কোনো কল্যাণ নয়। আমরা একটা সাপোজ ধরি, কেউ যদি মৃত্যুবরণ করে, তো দেখা গেল তার চাচাতো ভাইরাও অনেক সময় মিরাজ পাবে, তার ছেলে পাবে, যদি ছেলে ছেলে না থাকে ছেলের ছেলে পাবে, তারা না থাকলে হয়তো চাচাতো ভাইয়েরা পাবে। কিন্তু মিরাজ কোন অবস্থায় হয়তো যেতে পারে আমাদের খালাদের কাছে, খালামণিদের কাছে মিরাজটা, মানুষের পরিত্যক্ত সম্পত্তিতে এটা খুব কম যায়। এটা তারা পাবে অনেক সময় যখন কোনো ওয়ারিশ পাওয়া যাবে না ওই সময়, কিন্তু তারা না পাওয়ার ভিতরেই ধরা যায়। কারণ কি, আল্লাহ তাআলা এই যে যাদের জন্য ওয়ারিশ নির্ধারিত করেছেন, আল্লাহ তাআলা তাদের মধ্যে খায়রিয়াত দিয়ে রেখেছেন, যে তাদের মধ্যে যেটা রয়েছে বা তাদের দ্বারা আমাদের কি উপকার হবে এটা আমরা জানি। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বাবায় তাদেরকে ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় না, কিন্তু তার চাচারা পুরো বিভিন্ন ভাবে তাদের খোঁজ খবর নিচ্ছে। তো এইটা হলো কোরআনের কথা, কোরআনের বিধান। তো আল্লাহ তাআলা আমাদের জন্য কি খায়রিয়াত রেখেছেন এটা আমরা জানি। তো এখন যারা এটা বলে যে কাউকে প্রেমের সম্পর্ক নেই, কিন্তু তার জন্য আমার ভালো লাগে, জন্য তাকে আমি দোয়া করতে পারবো, এদের উত্তর হলো যে নির্দিষ্ট কাউকে জীবন সঙ্গী হিসেবে কামনা করে দোয়া করা উচিত নয়, বরং উত্তম ও উচিত হচ্ছে আল্লাহর কাছে যোগ্য ও কল্যাণ উত্তমের দোয়া করা, কল্যাণ এবং উত্তমের আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কেননা আল্লাহ আপনার ধারণার থেকে উত্তম জীবন সঙ্গী দিতে পারে। আমরা যেভাবে ভালো মনে করি যে স্মার্ট, তারপরে বিভিন্ন দিকে সে অনেক ভালো, আমার সাথে মিশুক, না, এটা আমি কখনই মনে করতে পারি। যদি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তবে আমি দোয়া করবো যে আল্লাহ আমাকে উত্তম জীবন সঙ্গী আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি আল্লাহ তাআলা দিবেন। কারণ আল্লাহ তাআলা একমাত্র আলিমুল গায়ব হলো আল্লাহ তাআলা, সুতরাং আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে হলো যে আরেকটা বিষয় হলো, এখন আমি তো বললাম কোরআনে আল্লাহ তাআলা এই ব্যাপারে কিছু বলছে, আমি একটা কথা বললাম, তো এই যে কোরআনের কোনো দলিল রয়েছে এটা আমাদের জানতে হবে, যে আমাদের মূল হলো কোরআন এবং হাদিস। তো সূরা বাকারা আয়াত নং 216 নম্বরে আল্লাহ তাআলা বলেছে, যে সরল অনুবাদটা হলো, পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটি বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই ভালো জানেন, তোমরা জানো না। সূরা বাকারার আয়াত নং 216, যে যেটা কল্যাণকর এটা আমরা জানি না, এটা আল্লাহ তাআলাই জানেন। হয়তো আমরা ধারণা করে এটা কল্যাণকর, কিন্তু এটার মধ্যে ক্ষতি রয়েছে। আর যেটা আমরা ক্ষতি মনে করি, এইটার মধ্যেই কল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা বলেন, কারণ তোমরা আলিমুল গায়ব না, সবকিছু জানো না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, এই জন্য আমাদের দোয়া করতে হবে ভালোর জন্য, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াটা আমরা যোগ। এরপরে প্রখ্যাত মুসলিম মনীষী আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নির্দিষ্ট করে চাওয়া থেকে বিরত থাকবে। কোনো বিষয় নির্দিষ্ট করে চাওয়া, যে আমি চাই যে আল্লাহ আমাকে চাকরি দিন, আমাকে অমুক পোস্টে চাকরি দিন, না, সে আল্লাহ আপনি আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করুন। তো আল্লাহ তাআলা এখন আমাদের উত্তম রিজিক কোথা দিয়ে দিবেন
এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো আমাদেরকে তিনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দিতে পারেন, বা যে কোনো ভাবেই হয়তো উত্তম রিজিক দিবেন, যেটা চাই তার থেকে হয়তো হাজার গুণ বেশি ভালো হতে পারে। তবে এখন এই জায়গায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। কোনো নির্দিষ্ট করে চাওয়ার কল্যাণের দোয়ার সঙ্গে যুক্ত থাকলে অসুবিধা নেই। যে আমি একটি সমস্যা করেছি, আল্লাহ আপনি আমাকে এই সমস্যা থেকে মুক্ত করো, আল্লাহ এই যে নির্দিষ্ট করে এটা চাওয়া যাবে। কেন অনেক সময় বহু কাঙ্ক্ষিত বস্তু অর্জন ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এখন আমি বলবো যে জীবন সঙ্গী লাভের কিছু দোয়া বলবো, যেগুলা কোরআন হাদিসের মধ্যে আসছে। তো এইটা আমরা আমল করতে পারি। আর হলো মূল কথা হলো যে আমাদের মূল আমল হবে যে আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া যে আল্লাহ আপনি আমাদের উত্তম জীবন সঙ্গী দিন। আর ওই দোয়াটা আমি আমার বিবাহ পূর্বে করেছিলাম যে আল্লাহ মাখরি। তো এইভাবে করি এবং বিবাহের ব্যবস্থা হয়েছে এবং আল্লাহ রহমতে উত্তম ভাবে ব্যবস্থা হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী বর্ণিত হয়েছে। সেখানে মুসা আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়াও এসেছে, যে দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করছে, তার আশ্রয়ের পাশাপাশি উত্তম সঙ্গিনীরও ব্যবস্থা করেছে। যে মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন যখন ফিরআউনের থেকে উনি গেলেন, এরপরে বিশাল ঘটনা। তো উনি দোয়া করছেন যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী। যে আল্লাহ তাআলা আপনি যে অনুগ্রহ পাঠাবেন আমি তার মুখাপেক্ষী। এটার মধ্যে রয়েছে অনুগ্রহটা আল্লাহ তাআলা। অনুগ্রহ মানে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। এই আল্লাহ তাআলা যে আমাকে দিবেন এইটার আমি মুখাপেক্ষী। এইটা বারবার করা, এই দোয়া করার কারণে হযরত মুসা আলাইহিস সালামের ওনার কিন্তু বিবাহ হয়েছে, যে এইটা বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে কোরআনের মধ্যে। হয়তো আমি ইনশাআল্লাহ পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো এই জায়গায় আরেকটি দোয়া রয়েছে, ওইটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। এই দোয়াটাও আমরা করি। যে পবিত্র কোরআনে আরো একটি দোয়া করা হয়েছে, আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন। কোরআনের দোয়া মানে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে বান্দারা যেন কিভাবে দোয়া করে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আ'য়ুন ওয়াজআলনা লিল-মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আ'য়ুন ওয়াজআলনা লিল-মুত্তাকিনা ইমামা। যে হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহ ভীরুদের জন্য আদর্শ স্বরূপ করো। যে আমাদের চোখের শীতলতা দান করো। চোখের শীতলতা মানে মিন আজওয়াজিনা, কুররাত আ'য়ুন। চোখের শীতলতা অর্থই হলো যে এই জায়গায় নিকার স্ত্রী, যে আল্লাহ নিকার স্ত্রীদের যদি দেখে কেউ, তো এটার মাধ্যমে চোখের শীতলতা আসে। যেভাবে যদি বেগানাকে দেখে চোখ দ্বারা এর প্রশান্তিটা আসে, এটা জেনা হয়। আর যদি আমার নিজেদের রমণীদেরকে দেখা, এইটা হইল কুররাত আ'য়ুন, চোখের প্রশান্তি, যেটা হালালবাদ হবে সবল। তো এই দোয়াগুলো আমরা
উৎসাহিত করি এবং এর উপর আমল করতে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।